বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাবার সময় নাপিত বেশ। বাবা, বাবা, কি কাকনালি? না না না, না চল ঘরে চল, চল ঘরে 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 ঘরে। কেমন আছিস বল? শরীর কেমন আছে? কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে, আমার যে কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা, তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পোশাক পরতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা, বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজ বৌদি, ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাছটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজ বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। শর্মা, এই শর্মা, যাই বড় বৌদি। কি বলো? তুই কাকে নিয়ে এলি রে? আমার বোনকে। কেন? মেজ বৌদির বাপের বাড়িতে আজ থেকেও কাজে লাগবে। ওর বাবার ভাই নিজেরাই দুবেলা খেতে পায় না, আবার কাজের লোক রাখবে। তোর বোনের কাজের দরকার তো আমাকে আগে বললি না কেন? একটা চিঠি লিখে বাবার কাছে পাঠিয়ে দিতাম, পায়ের ওপর পা তুলে থাকতে পারতি। মিথ্যা কথা বলো না তো ছোট বৌদি, তোমাদের সব ভাইকে আমি বলে রেখেছিলাম, তখন কেউ গা লাগাওনি। যেই একটা কাজ ছুটে গেল অমনি। ঠিক আছে, পাঠাচ্ছিস পাঠা, তোর বোন ঠিক মতো টাকা পায় কিনা সেটা দেখিস। এসো তাপস দা। টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ শোন, অফিস ছুটি হলে সোজা টাকাগুলো বাবাকে দিয়ে আসবি। হ্যাঁ, দাদা যতদিন চাকরি না পাচ্ছে ততদিন তো দিতেই হবে। বরুণটা একটা অপদার্থ, তোর মতো বউ পেয়েও। সবই আমার কপাল তাপস দা। তুমি জোর করে ওর সঙ্গে আমার বিয়ে না দিলেই পারতে। পুরো বাবাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না।